তোমার চেয়েও একজন জ্ঞানী মানুষ আছে যাকে তুমি দুই সাগরের মিলনস্থলে পাবে, যেখানে দুইটা সমুদ্র এক হয়ে গেছে, সেখানে তুমি পাবে তাকে। তো নবী মুসা আলাইহিস সালাম তার সাথে দেখা করতে চাইলেন। তিনি বললেন, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই এবং আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান শিখতে চাই। খেয়াল করেছেন, একজন নবীর জ্ঞান শিক্ষা কি পিপাসা। নবী মুসার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তারপরেও তিনি জ্ঞান শিখতে চাইতে যাচ্ছেন। তিনি বলছেন যে যদি আমাকে যুগ যুগ সফর করতে হয় তারপরে আমি করব, তারপরেও ওই ব্যক্তিকে আবার চাই যে আমার চেয়ে বেশি জ্ঞানী। এবার তিনি তার একটা সাথীকে নিলেন, ওই ব্যক্তির নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? প্রশ্ন কিন্তু করবো আমি শেষে, পাঁচটা মুখস্থ করতে থাকেন লেকচার। ইউশা বিন নুন এই ব্যক্তি পরবর্তীতে নবী হয়েছিলেন। তাকে সাথে নিলেন এবং একটা মাছ নিলেন সাথে, মাছ, ফিশ। আল্লাহ পাক ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে যাবে এবং সাগরে লাফিয়ে পড়বে, ওই জায়গায় তুমি এই ব্যক্তিকে পাবে, খিদির আলাইহিস সালামকে পাবে। আর খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে, তিনি যেখানে বসতেন, খিদির আলাইহিস সালাম আল্লাহর এত বড় ওলি ছিলেন, এত আল্লাহ ওয়ালা ছিলেন, এমন এত বেশি ইন্টারনালি পিউরিফাইড ছিলেন, নূর ছিল, বাসিরা ছিল, তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। তো নবী মুসা আলাইহিস সালাম সফর শুরু করলেন। চলতে 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 এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন। এই জায়গাটা খুব ভালো করে শোনেন, তিনি রাস্তাটা ভুল করলেন। যে জায়গায় যাওয়ার কথা ছিল এখান থেকে ভুল পথে চলে গেলেন। যতটুকু ভুল পথে গেলেন ওই সফরটুকু তার কাছে খুব ক্লান্তিকর মনে হচ্ছিল এবং তিনি খুব টায়ার্ড হয়ে গেলেন। তার সেই সাথীকে বললেন, নাস্তা নিয়ে আসো। সেই সাথী ব্যাগ খুলে দেখলো সেখানে মাছটা নেই। ইউশা বিন নুন তিনি বললেন,